ফের নয়া জটে ওবিসি মামলা এবং যে ওবিসি মামলা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবং সুপ্রিম কোর্টে এর আগে অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে যে মামলা অর্থাৎ 2012 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল তা সমস্ত বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং সেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেও সেই মামলায় কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তারই মাঝে রাজ্য সরকার তারা জানিয়েছিল সুপ্রিম কোর্টে যে তাদের খানিকটা সময় দেওয়া হোক এবং সেই সময়ের মধ্যে তারা বিভিন্ন দপ্তর বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাস যে সমস্ত দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তরে তারা সমীক্ষা করে নির্দিষ্ট তারা একটা তালিকা তৈরি করবেন এবং ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশও করেছিল। সেই তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ফের নতুন করে মামলা, যে মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে। ওবিসি অ্যাকচুয়ালি যেটা সমস্যা সেটা ক্রিয়েট করেছে রাজ্য সরকার। ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা থাকার কথা নয়। যার ওবিসি সার্টিফিকেট ভ্যালিড ওবিসি সার্টিফিকেট আছে তিনি সেই ওবিসি সার্টিফিকেটের সুবিধা পাবেন, দিয়ে ওবিসি হিসেবে ট্রিটেড হতে পারেন। কিন্তু একজন ওবিসি ধরুন তার ওবিসি সার্টিফিকেটটি নেই, তাহলে তিনি জেনারেল হিসেবে ট্রিটেড হবেন আনরিজার্ভ হিসেবে। ফলে ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকার কথা নয়। অন্য ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রেও কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকার কথা নয়, কারণ নিয়োগের বিজ্ঞপ্তি দেবেন সেখানে আনরিজার্ভ সিট কতগুলো, এসসি সিট কতগুলো, এসটি সিট কতগুলো, ওবিসি সিট কতগুলো আপনি ডিক্লেয়ার করে দেবেন। অ্যাকর্ডিং টু কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট, ওবিসি জাজমেন্ট, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে 2010-এর পরের ওবিসি সার্টিফিকেটগুলো যেগুলো বাতিল করেছে সেগুলোর সুবিধা নিয়ে যদি কেউ ইভেন চাকরি করেন বা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে সেটা কিন্তু একেবারে ফাইনাল স্টেজে আছে, হয়তো নিয়োগ দেওয়া যায়নি, সেটারও ক্ষেত্রেও কিন্তু সুবিধা পাবেন। নতুন ক্ষেত্রে সেই সুবিধা পাওয়া যাবে না। কিন্তু তার মানে এই নয় যে যার ধরুন ওবিসি সার্টিফিকেট আছে বাতিল হয়ে গেছে, সেই বাতিল হওয়ার ফলে তিনি আনরিজার্ভ হিসেবে ট্রিটেড হতে পারেন। ফলে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে তো কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই। আর ইন দ্য মিন হোয়াইল সুপ্রিম কোর্টে মামলা আছে, যদি মামলা অ্যাডজুডিকেটেড হয়ে যায়, যদি সেগুলো আবার ফিরে আসে তাহলে ফিরে আসবে, আর যদি ফিরে না আসে গোটা কমিউনিটির মধ্যে ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতে হবে। ইন্দিরা সাহানির জাজমেন্ট এবং 1993 অ্যাক্ট খুব পরিষ্কার। সেই অ্যাক্ট মোতাবেক, ইন্দিরা সাহানির জাজমেন্ট মোতাবেক যদি কোনো ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করা হয় ওবিসি হিসাবে একেবারে সঠিক সার্ভে করে, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ারই কথা নয়। কিন্তু এখানে কি করেছে, সমস্যাটা তৈরি করেছে রাজ্য সরকার। খুব স্পেসিফিকলি বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। তারা কি করেছেন, তারা কমিশনকে বাইপাস করে, রাজ্য সরকারের ক্ষমতা আছে আমি যে কোনো ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতে পারবো, এই ক্ষমতাটা কোথায় পেলেন? আপনাকে তো ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই করতে গেলে সমগ্র বাসিন্দাদের মধ্যে আপনাকে সেই ক্লাস অফ সিটিজেন কেন ডিপ্রাইভড সেটা তো সার্ভে করে বের করতে হবে, এবং এই কাজটি কমিশনের দ্বারা করাতে হবে না। রাজ্য সরকার তারা নিজের হাতে ক্ষমতা তুলে নিলেন, দিয়ে বললেন আমরা যাকে আইডেন্টিফাই করে দেবো সেই ওবিসি হিসেবে ট্রিটেড হবে। কোনো তার তো একটা ভিত্তিভূমি থাকবে। আপনি সায়েন্টিফিক ওয়েতে আইন মোতাবেক আপনি ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই করুন, এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু তারা আইন মোতাবেক করতে চাইবেন না। তারা মনে করবেন যে একটা ক্লাস অফ সিটিজেনকে আমি বই লিস্টে তুলে দিলেই সে আইডেন্টিফাই হয়ে যাবে, না, এভাবে করা যায় না। এবং আজকে সেই মামলায় রাজ্য সরকার নতুন করে সেটাকে চ্যালেঞ্জ করেছে এবং চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেও যেহেতু আজকে এই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে, আগামী 31শে আগস্ট পর্যন্ত এই ওবিসি সংক্রান্ত যে তালিকা প্রকাশ করেছিল রাজ্য, সেই তালিকার যে স্থগিতাদেশ সেই স্থগিতাদেশ আরও খানিকটা এক্সটেন্ড করলেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলেছিল যে উই আর কনসিডারিং আ ইস্যু আ ফ্রেশ, এর বাইরে কিছু বলেনি। কিন্তু তারা কি, আমরা বাস্তবে কি দেখতে গেলে ইস্যুটা কনসিডার করতে গিয়ে তারা নতুন একটা সার্ভে করে নতুন নোটিফিকেশন করে সেটার ইমপ্লিমেন্টেশন করে দিল। এইটা তো সম্ভব না। আর ওবিসি কারা, এটা হলো সব থেকে বড় প্রশ্ন।
একটা রাজ্যে যদি 11 কোটি মানুষ বসবাস করে, যে কোনো রাজ্যে, পুরো পপুলেশনকে সার্ভে না করে রাজ্য সরকার কি করে ডিসাইড করবে যে এই ব্যক্তি ওবিসি, এই ব্যক্তি ওবিসি, নিজের ইচ্ছে মতো? এটা হয় কখনো? তাতে রাজ্য সরকার তো রাজ্য সরকারের মতো ডিক্লেয়ার করতে পারে না। ওবিসিতে যে কেউ আসতে পারে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ আসতে পারে, কিন্তু টোটাল পপুলেশনটা সার্ভে করে আগে দেখতে হবে না কারা কারা ওবিসি। শুধুমাত্র কাস্ট দিয়ে যে ওবিসি হবে তা তো না, অকুপেশনাল গ্রুপ দিয়ে ওবিসি হতে পারে। ধরুন একটা শ্রেণী আছে এক্স, হিন্দু বা মুসলিম যাই হোক, সেই শ্রেণী সবাই পাবে না। সেই শ্রেণীর ধরুন যারা ফিশারম্যান তারা পাবে। কারণ ওবিসিতে আমি যদি এখন সবাইকে ওবিসি বলে ডিক্লেয়ার করে দিই, তাহলে আলটিমেটলি সেখানেও কম্পিটিশন বেড়ে যাবে। মানে আমাকে এক্স্যাক্টলি সোশ্যাল, ইকোনমিক আর এডুকেশনাল ব্যাকওয়ার্ড কারা সেটাকে পুরো সার্ভে করে আগে বের করে আনতে হবে। সেই সার্ভেটাই তো হবে এন্টায়ার পপুলেশনে। রাজ্য সরকার দেখাতে চাইছে যে আমার একে পছন্দ, এ অ্যাপ্লাই করেছে, একে দিয়ে দিলাম, এ পছন্দ, একে অ্যাপ্লাই করেছে, দিয়ে দিলাম, একে আমি 50টা বাড়ি সার্ভে করেছি। এরা হয় 10 কোটি পপুলেশনে 50টা বাড়ি শুধু যে অ্যাপ্লাই করেছে তাকে? এর কি মানে ছেলে খেলা করছে তো, যার জন্য আগের বারটা ক্যান্সেল হয়েছে। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি, ওদেরকেই আবার নিতে হবে। এইটাই হলো সব থেকে বড় সমস্যা। যেভাবে যে পদ্ধতিতে করেছে তাদেরকেই আবার নিতে হবে। মূলত যে প্রশ্নগুলো উঠে আসছে, মামলাকারীরা যেটা বলছেন যে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিতে হবে। তবে মামলাকারীরা পাশাপাশি এই ভাবনাও তারা ভাবছেন যে আগামী সোমবার যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, তাই সেখানে তারা দরবার করবেন যে এই ওবিসি সংক্রান্ত মামলা যেভাবে চলছে চলুক, তবে শিক্ষাক্ষেত্রে অর্থাৎ কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যাতে ছাত্র বা ছাত্রীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই নষ্ট না হয়, তাই এই মুহূর্তে ওবিসি ক্যাটাগরিতে যাতে বিষয়টাকে উল্লেখ না করে জেনারেল অর্থাৎ সাধারণ ক্যাটাগরিতে যাতে ভর্তি করার সুযোগ তারা পান, এই মর্মে তারা আবেদন জানাবেন। তবে এই ওবিসি জট কবে খুলবে তার স্পষ্ট ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, এমনটাই মনে করছেন হাইকোর্টে আইনজীবী মহলের একাংশ। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায় রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।